সুন্দরবনের ওপর প্রত্যক্ষ প্রভাব না হলেও পরোক্ষ যে প্রভাব অর্থাৎ দুর্যোগ, তার যে পূর্বাভাস, বিশেষ করে দুর্বল নদীবাঁধ এবং ফসলের ওপর যে ক্ষতি, এর ভয়েই কিন্তু রীতিমতো সুন্দরবনবাসীদের আতঙ্কের সৃষ্টি করছে এই মন্থা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার আগেই গতকাল কলকাতার বেশ কিছু জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এবং কলকাতা এবং শহরতলির আকাশ ছিল পুরো মেঘলা এবং এদিন বেশি মূলত হয়েছে দক্ষিণ কলকাতার কিছু জায়গায়। তো সে যাই হোক, কলকাতায় বৃষ্টি হলে তো খবর হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু সুন্দরবন ভেসে গেলে তখন সামলাবে কি? ঝড়ের থেকে রেহাই হলেও কপালে কিন্তু দুর্যোগ রয়েছে। শক্তি বাড়িয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, আপাতত সুগভীর নিম্নচাপের রূপে সে আছে। মৌসুম ভবন জানিয়েছে আজ সোমবার ভোরের মধ্যে সে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আগামীকাল মঙ্গলবার ভোরের মধ্যে সে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিকেল এবং সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কোথাও কাছাকাছি উপকূলে আছড়ে পড়তে পারে। তো যাই হোক না কেন, ঝড় বাংলায় সরাসরি আছড়াচ্ছে না ঠিক, কিন্তু প্রভাব, তার যে পরোক্ষ প্রভাব, তাতে কিন্তু ভীত সন্ত্রস্ত সুন্দরবনবাসী। কেননা এই ঝড়ের ক্ষতি, তাদের ঘা এখনো পর্যন্ত শুকোয়নি। তীব্র ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাত নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশের আশপাশ দিয়ে উপকূল অতিক্রম করার পর মতিগতি যে কেমন থাকবে তার উপরই নির্ভর করছে রাজ্যের এর বৃষ্টি কতটা মাত্রায় বাড়বে। তবে মন্থা যদি উত্তরমুখী হয়, আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টির মাত্রা বাড়বে এই রাজ্যেতে বলেই তাদের যে ইঙ্গিত, সেটা হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে সোমবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সুগন্ধি ফুল অর্থাৎ থাই ভাষায় মন্থা তৈরি হওয়ার পর এটির অভিমুখ কিছুটা পাল্টে উত্তর পশ্চিম দিকে এগোবে এবং নিম্নচাপ তৈরির সময় এর গতিপথ যে ছিল পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা তিনিও জানিয়েছেন উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢোকার পর ঘূর্ণিঝড় দুর্বল হয়ে উত্তর দিকে অধিক বাঁক নিয়ে অগ্রসর হলে রাজ্যের বৃষ্টির পরিমাণ বেশি হবে। আপাতত স্থলভূমিতে ঢোকার পর উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হওয়া ধরে নিয়ে রাজ্য কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তাই আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো যাক, এখন দেখতে হবে যে আবহাওয়াবিদরা যা জানিয়েছেন সেটাও নিঃসন্দেহে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে আবার দুর্যোগের আশঙ্কাও তৈরি হয়েছে। কেননা মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে ঝড়, তবে এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন এবং বিশেষ করে উপকূল এলাকায় প্রভাব পড়তে পারে বেশি। এই দুর্যোগের খবরেই আতঙ্ক ছড়িয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয়, বিশেষ করে সুন্দরবনে। তাই সুন্দরবন এলাকার বাসিন্দারা রীতিমতো চিন্তায়, এই ঝড়ের ভ্রুকুটি তাদের রীতিমতো ভয়ের কারণ রেখেছে। বহু জায়গায় নদীবাঁধ দুর্বল, সামান্য দুর্যোগে বাঁধ ভেঙে বানভাসী হওয়ার সম্ভাবনা তো রয়েছে। আর কটালের সময় তো এই কাকদ্বীপ মহকুমায় অর্থাৎ সাগর, কাকদ্বীপ, নামখানা, পাথর, এদিকে গোসাবা, এদিকে বাসন্তী, এদিকে ক্যানিং, এদিকে কুলতলি, সর্বত্রই মথুরাপুর, রায়দিঘি, সর্বত্রই দেখা যাচ্ছে যে নদীবাঁধ কিন্তু দুর্বল হয়ে রয়েছে এবং দুর্বল হওয়া মানেই এই প্রবল বৃষ্টিতে নদীবাঁধের ক্ষতি হবে এবং জল ঢুকবে এবং নোনা জল ঢুকলেই মানেই সুন্দরবনের সমস্ত চাষবাস শেষ, পুকুরের মাছও শেষ। সেটা একটা আতঙ্কের কারণ আছে। দুর্যোগে এইসব বাঁধের যে কি অবস্থা হবে সেই জন্যই বেশি করে আতঙ্কিত এলাকাবাসী। পাশাপাশি আরো একটা কারণ, যে মাঠে যে বোরো ধানের চাষটা হয়েছে, এখন যে বোরো ধান, ঝড় বৃষ্টিতে ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। স্বাভাবিকভাবেই শীতের মুখে নানা ধরনের আনাজের চাষ হয়েছে, দুর্যোগে সেই আনাজেরও ক্ষতি হতে পারে এবং প্রশাসনের তরফে ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও কৃষকরা বলছেন কি এখনো ধান পাকেনি, কাটবেন কি করে? সম্ভব হয় নাকি?
ধান পাকলে তো তবে কাটবে। বাসন্তীর কৃষক তারাও বলছেন, এদিকে কাকদ্বীপের কৃষক থেকে আরম্ভ করে নামখানা, পাথর, এদিকে গোসাবা, সব জায়গায় কৃষি প্রধান এলাকাতে কৃষকদের কিন্তু একই দাবি। এই যে পরিস্থিতি, এতে বিপাকে পড়ছেন কিন্তু মৎস্যজীবীরাও। কেননা সমুদ্রে যাচ্ছে আবার ফিরে আসছে। মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়া বন্ধের নির্দেশ জারি করেছে প্রশাসন। সুতরাং মৎস্যজীবীদেরও একটা কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে, অথচ এই সময় মাছের আমদানি হয় বেশি, সুতরাং তাদেরও বিশেষ ক্ষতি হচ্ছে। এখন এই সতর্কতামূলক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তো তাদের মানতেই হবে। তার কারণ এটা হচ্ছে সরকারিভাবে সতর্কতা। তাই মৎস্যজীবীদের মাছ ধরা বারণ, চাষিদেরও দেখা যাচ্ছে রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই অবস্থায় যে ঝড়ের থেকে রেহাই পেয়েও কপালে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা কিন্তু বারবার জানাচ্ছেন চাষিরা। মানে বোরো ধানের শীষ বেরোচ্ছে, ঝোড়ো হওয়ায় তা নষ্ট হতে পারে বলে আশঙ্কাও করছেন। এবং শুধু তাই নয়, এই অবস্থায় যা ক্ষতির যা আশঙ্কা, সে ক্ষতির আশঙ্কায় কিন্তু তার এখন রাতের ঘুম পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, আমরা জানি না কি ঘটনা ঘটবে। আগামীকাল থেকে তো আবহাওয়া দপ্তর যা বলছেন, বৃষ্টি বাড়বে এবং সেটা প্রায় সপ্তাহব্যাপী এই বৃষ্টির ফলটা থাকবে। বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনা শুধু নয়, যে দক্ষিণ 24 পরগনা ছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বিকেলে এবং সন্ধ্যায় যে কি অবস্থা ঘটবে সেটা নিশ্চয়ই চিন্তার ব্যাপার। তাই সব দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে যে দুর্যোগের পূর্বাভাস, কিন্তু এই দুর্যোগের পূর্বাভাসী চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্বল নদী বাঁধ এবং সুন্দরবনের ফসলের ওপর চাষিদের এবং মৎস্যজীবীদের। দেখা যাক কি ঘটনা ঘটে। কেননা সুন্দরবনের মানুষকে প্রতি মুহূর্তেই এই ক্ষতির শিকারে পড়তে হয় এবং এটা কোনো স্থায়ীভাবে কোনো সমাধান কখনোই হচ্ছে না। সুতরাং তাদের যে দাবি, সেই দাবি সেগুলো মানা যাচ্ছে না। এছাড়া প্রকৃতির মার, সেখানে তো কিছু করারও নেই, সেটা তো একটা বড় ব্যাপার। সেই প্রকৃতির মারের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে নদীবাঁধের যে দুরবস্থা, তারও কোনো রকম যে এখনো পর্যন্ত সেই নদীবাঁধগুলো কোনো রকম পাকাপাকি না হওয়ার জন্যে তাদের চিন্তার কারণ সবসময়ের জন্যই থাকে। তাই আমরা দেখব যে কি দুর্যোগের পূর্বাভাস এবং সেই দুর্যোগ কতটা ক্ষতি করে, সেটা নিশ্চয়ই দুঃখের ব্যাপার। তাই বৃষ্টির মাত্রা বাড়লে কি ক্ষতি হয় এবং ঝড়ের থেকে রেহাই হলে কি হবে, কপালের যে দুর্যোগ সেটা কোথায় গিয়ে পৌঁছবে, আমরা তার জন্য অপেক্ষা করব। আসুন আমরা দেখি ভিডিওটা, এরপরে আমরা সবই ছবিতে দেখাবো। সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে আমাদের ক্যামেরা সেগুলো সব দেখাচ্ছে।